গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সকালবেলা উঠে কেন জানি না ভীষণই ডিপ্রেসিং লাগছে, তাই ভেবেছিলাম আমি কিছু শ্যুট করবো না। তারপরে মনে হলো যে বাড়িতে বসে থেকে থেকে এমনিই আমি বোর হয়ে যাচ্ছি, কারণ এখন তো আর সেভাবে কিছু প্ল্যান করতে পারছি না, এদিক ওদিক যেতে পারছি না। তাই জন্য মনে হলো যে না, ব্লগটা স্টার্ট করি, তাহলে একটু মাইন্ডটা ডাইভার্ট হবে। তো কী বলো তো, খালি ওই দিন গুনছি কবে অপারেশন হবে, কবে আমি ঠিক হয়ে যাব। মানে একটা তো অ্যাংজাইটি আছেই, তো সেই জিনিসটার যেন ভালো লাগছে না। আমরা বুধবার কলকাতায় এসেছি, আর মেনলি কী বলো তো, কলকাতায় তো কখনোই এরমভাবে আসা হয় না। কলকাতায় আসা মানে এখানে যাব ওখানে যাব, এটা করব সেটা করব, সেরকমই প্ল্যান থাকে। তো এবারটা পুরোই এক্সেপশনাল, তো সেটার জন্যই আরও বলতে পারো কি আর করা যাবে। এত যো, তোমার মাম্মার নাম কি? আচ্ছা, তোমার পাপার নাম? এই দেখো, পাপার নামটা একটু অদ্ভুত রকম শিখেছে ও। বসো 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 বসো, সিট সিট সিট। কি হচ্ছে এটা? একটা কথা আছে না, মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই তোজোর হয়েছে এই অবস্থা। এত দুষ্টুমি করছে যে বলার কথা নয়। তাই তাই তাই, মামা বাড়ি যাই, মামা বাড়ি যাই। সেদিনকে সৌরভ তোমাদেরকে দেখাচ্ছিল না যে এই বটলটাও আমাকে গিফট করেছে, যাতে আমি মেপে মেপে জল খেতে পারি, আর আমি বুঝতে পারি যে সারাদিন আমি কত লিটার জল খেয়েছি। সত্যি এই বটলটা এত কাজের আর এত ভালো না, কাজের বাজে দেখবে কখনো কখনো এরকম আমাদের হয়ে যায় যে জল খেতে ভুলে গেলাম। তো এই বটলটা যদি তোমার কাছে থাকে না, তুমি বুঝতে পারছো যে হ্যাঁ তুমি কতটা জল খেয়েছো, আরও সারাদিনে কতটা জল চেপে খেতে হবে। তো যারা আমার মতন তারা অবশ্যই এরকম একটা বটল নিতে পারো, খুবই কাজের। এখন তো এগুলো ইজিলি অ্যাভেলেবেল, সৌরভ ব্লিঙ্কিট থেকে আনিয়েছে। অ্যামাজনে আরও সুন্দর সুন্দর দেখতে এরকম বটল আমি দেখলাম আছে। তো যাই হোক, এবারে স্পেশালি আমি বলবো, কলকাতায় যে এসেছি এত জিনিস আমি ভুলেছি না, মানে স্পেশালি তোজোর জিনিস আমার মিস হয় না, বাট এবার আমি তোজোর অনেক কিছু আনিনি। মানে ক্রিম থেকে শুরু করে ওর গায়ে মাখার সাবান থেকে শুরু করে কিচ্ছু আমি আনিনি, সমস্ত কিছু আবার আমাকে অর্ডার করতে হলো। আর তার মধ্যে নেল কাটার এগুলো কিছু আনা হয়নি, জাস্ট অ্যামাজন থেকে অর্ডার করলাম, কারণ ওগুলো বড় হয়ে গেছে, কাটতে হবে। তো তাড়াহুড়োর মধ্যে প্যাকিং করলে আর মাথায় টেনশন নিয়ে প্যাকিং করলে যেটা হয় সেটাই হয়েছে। না, প্রত্যেক দিনই শরীর খারাপ তোমাদের সাথে শেয়ার করা হয়, বাট এসবের মধ্যে একটা ভালো জিনিস হয়েছে যে সৌমি যে সমস্ত কিছু টেস্ট দিয়েছিল, সে ব্লাড টেস্ট বলো, চেস্টের এক্সরে বলো, 2D ইকো বলো, সমস্ত রিপোর্ট আমরা পেয়ে গেছি। আর আমাদের অল্প বিদ্যায় যেটা বুঝতে পারছি রিপোর্টগুলো দেখে, যে না কোনো রকম কোনো প্রবলেম নেই, মানে অপারেশনের ডিলে হওয়ার কোনো চান্স নেই। তোমরা অনেকেই MRCP টেস্ট হয়েছে সবই শুনে বলেছিলে যে এই টেস্টটা করার কোনো দরকার নেই। তবে আমি যাদের সাথে কথা বলছিলাম, মানে একটা 70-30 জানো তো, মানে 70% লোক বলছে তাদের ডাক্তার রেকমেন্ড করেছিল MRCP করার জন্য, আবার 30% বলছে না করেনি। তো এটা কি বলা যায় না, মানে যে কোনো ডাক্তারই তাদের নিজস্ব একটা প্রেফারেন্স থাকে যে কোন কোন টেস্টগুলো করলে বেটার হয় ওটিতে যাওয়ার আগে। তো MRCP ওয়াজ পার্ট অফ ইট, তো উনি বলেছিলেন যে ওটা করলে অপারেশনে সুবিধা হবে। তো যাই হোক, সমস্ত রকম টেস্ট তো হয়ে গেছে, আর সব কিছু টেস্টই নর্মাল আছে রিপোর্ট সব, মানে অনেক টেস্ট হয়েছে, ব্লাড টেস্ট হয়েছে, চেস্ট এক্সরে যেগুলো তোমাদেরকে বললাম, 2D MRCP, বাট সৌমি সব কিছুতে একদম গ্রিন ফ্ল্যাগ নিয়ে পাস করেছে। তবে একটা জিনিস বুঝতে পারছি, তোজো কিন্তু মামার বাড়িতে এসে প্রচন্ড দুষ্টু হয়ে গেছে, প্রচন্ড। আমি মানে ভাবতে পারছি না তোজো, মানে আমরা ভয় পাচ্ছি তোজোর মাকে ছাড়া তোজোকে আমরা দুদিন রাখবো কি করে। মানে তুমি দেখো খালি এখানে মানে বালিশ টালিশ নিয়ে লাফালাফি করছে। পড়লে আমরা কি করবো বলো তো, তুমি পড়ে গেলে দুম হবে। হ্যাঁ, দুম হলে আমরা কি করবো বলো তো, এই যে আমরা এরকম আমরা ক্ল্যাপ করবো। তোমাকে বারণ করা হচ্ছে তো, বদমাইশি করো না, তুমি শুনছো না কিন্তু আমাদের কথা, ঝগড়া করবে না তুমি, তোমাকে বারণ করা হচ্ছে তো একটা জিনিস। হ্যাঁ না, বারণ করা হচ্ছে, শুনবে, বড়দের কথা শুনতে হবে। তুমি শোনো না কোনো কথা, এটাই হচ্ছে কথা। তুমি শান্ত হয়ে বসো, বসো, সিট, হ্যাঁ সিট, নাও ক্ল্যাপ ইউর হ্যান্ডস, ব্যাস ঠিক আছে একদম। আবার উঠছো কেন? তোজোকে ধরে রাখা যাচ্ছে না জাস্ট। আজকে আমরা সবাই একসাথে খেতে বসে গেছি, পাঁপড় শেকা আছে, উচ্ছে আলু ভাতে, আর ডাল আছে, আর এটা হচ্ছে ট্যাংরা মাছের আলু দিয়ে তরকারি। এটাই হচ্ছে আজকের মেনু। আজকের মেনুটা দেখালাম কেন বলতো, আজকে ঝোল ভাত নয়, একটু অন্যরকম জমি খাচ্ছে, হ্যাঁ ট্যাংরা মাছের তরকারি।
তো এখন বেজেছে প্রায় 4:30 মতো, আমরা রেডি হয়ে একটু বেরোচ্ছি, কাছাকাছিই যাবো। সৌরভ বললো একদিন শুধু ডাক্তার, হসপিটাল, রিপোর্ট, টেস্ট এইসবই চলছে, চলো একটুখানি মাইন্ডটাকে ডাইভার্ট করা যাক। তো সেই কারণেই কাছাকাছির মধ্যে কোথাও যাচ্ছি, মনে হচ্ছে সাউথ সিটির ওই দিকটাতেই যাব। তো তোজও আজকে আমাদের সাথে যাচ্ছে। নেক্সট উইকটা তো খুবই হেকটিক আর খুবই স্ট্রেসফুল হতে চলেছে, তাই জন্য একটু রিল্যাক্সেশন আর কি। তারপর থেকে যেসব জায়গায় গেছি আমরা, এই ফর্টিস হসপিটাল, তারপর টেস্ট করানোর জন্য, সেখানে তো তোজোকে নিয়ে যাওয়া পসিবল হয়, তোজো বাড়িতেই বন্দি ছিল। ঠিক আছে, চলো আজকে তোজোকে নিয়েই যাবো। হ্যাঁ একদম, টাটা। মুম্বাই, এটাই তো মুম্বাই। তো আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল আমরা যাব সাউথ সিটি মল, ওখানে গিয়ে একটু কফি খাবো। তোমাদের বললামই যে মাইন্ডটা একটু রিফ্রেশ হবে। তো আমরা যোধপুর পার্ক দিয়ে বেরিয়েছি, তো দেখলাম যে এখানে একটা এক্সপো হচ্ছে। এটা ইডিএফ যে হসপিটাল আছে তার ঠিক পাশের মাঠটাতেই, কলকাতার শপিং এক্সপো। আর তোমরা তো জানোই যে এই টাইপের মেলাগুলো বা এই এক্সপোগুলো আমার ভীষণ ভালো লাগে। পুনেতেও যখন আমি দেখি যে এরকম এক্সিবিশন হচ্ছে আমি কিন্তু যাই। এর আগেও যখন কলকাতায় এসেছিলাম আমি হস্তশিল্প মেলাতে গেছিলাম। এখানে না একই ছাদের তলায় বিভিন্ন স্টেটের জিনিস পাওয়া যায় বা অনেক বুটিকের কালেকশন পাওয়া যায়। তো সেই হিসেবে আমি সৌরভকে বললাম যে চলো একটুখানি ঘুরে দেখি। দেখো, কেনার প্ল্যান তো সেরকম কিছু করে আসিনি, কারণ আমি জানতামই না যে এক্সপোটা হচ্ছে। বাট এখানে এসে এত ভালো ভালো কালেকশন দেখলাম না যে আমি টুকটাক জিনিস কিনেইছি, যেটা হয়ে থাকে জেনারেলি। আর সামনে পুজো আসছে, এরকম জুয়েলারি কালেকশন দেখেছি, তো ভাবলাম যে টুকটাক কয়েকটা জুয়েলারি নিই। আমার সিলভার জুয়েলারি নেওয়ার প্ল্যান ছিল এমনিতেও, আর এই অ্যান্টি টার্নিশ জুয়েলারিগুলো তো এখন খুবই চলছে। তো আমার এই নেকপিসটা খুবই পছন্দ হয়েছিল, বাট দৌড়াদৌড়ি করে আমি ভাবলাম পরে নেবো, বাট আলটিমেটলি আমি নিতে ভুলে গেছি। তো আমি যে এই এক্সপোটা খুব বেশি এক্সপ্লোর করতে পেরেছি সেরকমটা নয়, কারণ সাথে তোজো ছিল। তোমরা তো জানোই অত ছোট বাচ্চা নিয়ে এই টাইপের মেলাতে ঘোরাটা কতটা ডিফিকাল্ট, কারণ ওরা তো কিছু বুঝবে না, ক্র্যাঙ্কি ডেফিনেটলি হয়ে যাবে। আর আমি বলছি আমার কোনো প্ল্যান ছিল না যাওয়ার, সাডেনলি দেখে মনে হলো যে তাহলে চলো একটুখানি দেখে আসি কী কী কালেকশন আছে না আছে, কারণ পুনেতে এই সুযোগ তো আমরা পাই না। তাই বলতে পারো লোভ সামলাতে না পেরেই এসেছি। তো এখন যে স্টলটায় এসেছি না, এখান থেকে আমি বেশ কিছু জুয়েলারি নিয়েছি। সো এই স্টলটায় দেখলাম রেপ্লিকা জুয়েলারি বা হ্যান্ডমেড জুয়েলারিগুলো খুবই সুন্দর সুন্দর। এই কালেকশনটা আমার বেশ ভালো লেগেছিলো, বাট সৌরভের পছন্দ হয়নি বলে আমি নিইনি। যেহেতু দুজনেই আমরা সব জায়গায় দেখো যে শপিংয়ে যাই, তাই দুজনের মতামত মিলিয়েই কিন্তু আমাদের শপিং হয়। সৌরভ আমার হাজব্যান্ড কাম বন্ধু। আর তোমরা যেমনটা দেখো আমি শপিং করতে প্রচণ্ড ভালোবাসি, সেরকম সৌরভও কিন্তু শপিং করতে খুব ভালোবাসে। মেনলি ওর ঘরের জিনিস কিনতে খুব ভালো লাগে। আর নিজের জন্য যে খুব বেশি কিছু কেনে সেরকমটা নয়, বাট হ্যাঁ ঘর সাজানোর জিনিস বা ঘরের জিনিস ও খুবই পছন্দ করে কিনতে। তো যাই হোক, তোমাদেরকে টুকটাক করে আমি দেখালাম মেলাটা। এই টাইপের জিনিসগুলো দেখলাম যে খুব এসেছে, মানে এগুলো প্যাচ ওয়ার্ক টাইপের। এই জিনিসগুলো নিয়ে তোমরা তোমাদের মতন ডিজাইন করতে পারবে। মেনলি রাজস্থানে এরকম জিনিস আমি দেখেছিলাম। তো এগুলো জাস্ট তোমাদেরকে দেখানোর জন্যই আমি জাস্ট ক্যামেরাটা করছি। আর তারপরে দেখো এই ব্যাগগুলো তো এখন খুবই চলছে, এই ক্লাচগুলো আমি একটা নিয়েওছি। সো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনলাম না কিনলাম। তো চলো মেলাটা একটু তোমরা ঘুরে দেখো। আমার জানো তো অনেক এসএস ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হচ্ছে, তারা আমার সাথে দেখা করে একটা কথাই জিজ্ঞাসা করছে যে সৌমি তোমার অপারেশন কবে। হ্যাঁ সত্যি আমার সামনে অপারেশন, আমি এখানে এখন মেলা এক্সপ্লোর করছি, টুকটাক কয়েকটা জিনিসও কিনলাম, বেশ ভালো। তো এই এক্সপোটা ঘুরে আমরা দেখো চলে এসেছি সাউথ সিটি মল। অনেক দিন পর সাউথ সিটি মলে আসলাম। আমার তো ইনফ্যাক্ট মনেও পড়ছে না আমি লাস্ট কবে এসেছিলাম। তো যাই হোক, সৌরভ বলছে যে তোমাকে ছেড়ে তোজো অনেক দিন থাকবে, তাহলে চলো ওর জন্য একটা কিছু টয় কিনি। তো সেই জন্য আমরা প্রথমে তোজোকে নিয়ে একটু লিটল শপে গেছিলাম। ওখানে দেখলাম ডিসকাউন্টও চলছে, বাট এদিক ওদিক করে আর সেরকম কিছু টয় তোজোকে কিনে দেওয়া হলোই না, কারণ যেই টয়গুলো ছিল ওখানে সেগুলো মোটামুটি তোজোর আছে। তো জাস্ট একটু ও দেখলো, খেলাধুলো করলো, তারপরে আমরা চলে এসেছি স্টারবাক্সে। আজকে এই মেলার প্ল্যানটা কিন্তু একদমই সাডেন ছিল। দেখলাম রাস্তায় কি কলকাতা ইন্টারন্যাশনাল শপিং এক্সপো হচ্ছে, সৌমি পড়লো দাঁড়াবে, সবাই মেয়েদেরই জিনিস পাওয়া যাচ্ছে, এই গয়না টয়না এইসব কি আর। সৌমি কিনেছে অনেক কিছু।
সৌমির কথা শুনতে পাচ্ছেন না, কেননা প্রচন্ড আওয়াজ এখানে সাউথ সিটিতে এসেছি। But I would never, ever, ever would have believed them, no reason. Sometimes the truth is hard to see, but never, never, ভালো লাগে যে সবার সাথে দেখা হয়, কথা হয়। over outside. বানানা কেক খাচ্ছে। আজকে সকালেই তোমাদেরকে বলছিলাম মুডটা একদমই অফ, ভালো লাগছে না কিছুই। তো যাই হোক, এটাই ভাবলাম যে আবার তো সব কিছু নর্মাল হয়েই যাবে, এটা জাস্ট একটু কিছু দিনের ব্যাপার, মেনে নিতে হবে। সো আমরা এখন বাড়ি চলে আসছি, আমাদের সব কিছু হয়েই গেছে। ভালোই বেশ আউটিংটা হলো আমাদের। বাড়ি অনেকক্ষণই ফিরে গেছি, মেলা থেকে কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। আজকে কিন্তু মেলাটা গিয়ে বেশ ভালোই লাগলো। তো এখন আমি চলে এসেছি চিকেন ম্যারিনেট করতে। মাকে অ্যাকচুয়ালি বলেই দিয়েছিলাম যে ডিনারটা আজকে আমি বানাবো। তো সবকিছু এখানে মোটামুটি জোগাড় হয়ে গেছে। এটা সেই আমার স্পেশাল চিকেনের রেসিপিটা মায়েদের খাওয়াবো। তো মা সেদিনকে বললো যে তোর ভিডিওটা দেখে ভাবছিলাম যে চিকেনটা একদিন বানাবো। আচ্ছা ঠিক আছে, ভিডিও দেখে দরকার নেই, আমি যখন এসে গেছি আমিই বানিয়ে দিচ্ছি। কোন রেসিপিটা বানাতো? ব্যাচেলার চিকেনের লাইট ভার্সন যেটা, সেটা বানাচ্ছি। তো এখানে এই যে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করব, দই দেবো, গোলমরিচ দেবো, খুব ভালো হয় এটা খেতে। তো সৌরভ বললো যে একটু আলুও দিয়ে দাও, তো এরকম ছোট ছোট সাইজের আলু ছিল, সেগুলোও অ্যাড করে দেবো আজকে। মানে এটা আমি বিভিন্ন রকম ভাবে ট্রাই করছি, ভালো হয় খেতে আর হেলদি অপশন। চিকেনটা বানানোর জন্য কিন্তু পেঁয়াজ আর টমেটোটা না এরকম চৌকো করে কেটে নিয়েছি, যেরকম চিলি চিকেনে আমরা কেটে থাকি। আর দই দিয়েছি, জিঞ্জার গার্লিক পেস্ট আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখবো। তোমরা চাইলে এর মধ্যে টমেটোও অ্যাড করতে পারো। চিকেনটা একটু ম্যারিনেট হোক, ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে নিই যে আজকে এক্সপো থেকে আমি কি কি কিনেছি। এগুলো কি আমার প্রি অপারেশন? হ্যাঁ, সেরকম মনটা খুশি রাখার জন্য আর কি। প্যাম্পারিং ডে ছিল, কফি গিফট সব হয়েছে। না, জোকস অ্যাপার্ট, আজকে এটা কোনো প্ল্যান ছিল না। আমরা মেনলি গেছিলাম একটু কফি খাবো বলে সাউথ সিটিতে। তারপরে এই এক্সপোটা দেখলাম, মাকে আসতে বলতে মা বলছে যে হ্যাঁ ইডিএফ এর মাঠে মাঝে মাঝে এরকম মেলা এক্সপো হয়। তো আমি তো জানতাম না। তো যাই কি কি কিনেছি তোমাদেরকে দেখাই। এই ব্যাগটা জানো তো, আমার নজর ছিল সেই রাজস্থানে ঘুরতে গেছিলাম তখন থেকে। উদয়পুরে সৌমি রেখেছিল এই ব্যাগটা, কিনতে গিয়েও কেনে নি, ওখানে মধ্যে 800-900 টাকা চেয়েছিল। হ্যাঁ, এখানে 500 টাকায় পেয়ে গেছি। আজকে সেলে দিচ্ছিল 500 টাকা 500 টাকা। তো এরকম আমি গোল্ডেন সিলভার এরকম নিয়েছি। এটা কিন্তু চেনও আছে, মানে স্লিং হিসেবেও নেওয়া যাবে, আবার এরকম পার্সের মতন করেও নেওয়া যাবে। এগুলো তো জানোই। এর একটা ছোট সাইজও ছিল, সেটাও 500 টাকা। ছোটটা কেন 500 দিয়ে, এরকম বড়টাই নিয়েছি 500 দিয়ে। তো এরকম দেখতে দেখো, আমার এটা খুব ভালো লাগে। এই ব্যাগগুলো এখন খুব চলছে। মেনলি আমার কিন্তু জুয়েলারি কালেকশন খুব ভালো লেগেছে। আমি আজকে খুব একটা ওই শাড়ির স্টলগুলো দেখিনি, কারণ আমার কেনার কোনো প্ল্যান ছিল না। আমি তো জানতামই না যে আমি এক্সপোতে যাচ্ছি, তো সেই কারণে মেন্টালিটি ছিল না বলে আমি আর ওই শাড়ির স্টলগুলো খুব একটা দেখিনি। জুয়েলারিগুলো কিন্তু আমার সত্যি খুব পছন্দ হয়েছে। আমি কয়েকটা জুয়েলারি নিয়েছি। তো এই ইয়াররিংটা দেখো 190 টাকা নিয়েছে, আর কি সুন্দর দেখতে। তো এটা না আমি একটা শাড়ির সাথে ম্যাচ করেই নিয়েছি। তো এইরকম আরও একটা দেখো নেক পিস নিয়েছি। এটা একটুখানি লং এর মধ্যে, খুব ভালো লাগলো। শাড়ির সাথে বা সালোয়ারের সাথে কিন্তু পেয়ার আপ করলে ভালো লাগবে দেখতে। তো এটার দাম নিয়েছি 300 টাকা। আমার বেশ সুন্দর লাগলো জিনিসটা। এই এক্সপোটা কি দেখলাম বলো তো, অনেক না বুটিক থেকেও স্টল দিয়েছিল, তাই জন্য খুব ভালো কালেকশন। কিন্তু আমি জানি না কতদিন অবধি এক্সপোটা আছে, তোমরা যদি কাছাকাছি থাকো তাহলে একবার ভিজিট করতেই পারো। তো আরও কিছু আমি জুয়েলারি নিয়েছি, সেগুলো দেখাচ্ছি। তো দেখো এই ব্রেসলেটটা নিয়েছি, বেশ সুন্দর দেখতে, অ্যাডজাস্টেবল, এরকম পরা যাবে। তো এটার দাম নিয়েছে 300 টাকা। আমার খুব ভালো লাগলো। এই স্টোনের অন্য কালারও ছিল, বাট আমার মনে হলো যে এমনই একটা কালার নেই যেটা সব কিছুর সাথেই মানিয়ে যাবে, তো সেই কারণে আমি এই কালারটাই নিয়েছি। লাস্ট বাট নট দি লিস্ট, এটা একটা পুরো সেট। এটা সেট ছিল না, বাট আমি এটা বানিয়ে নিলাম আর কি সেট হিসেবে, তাহলে পরলে আর কি ভালো লাগবে সেই জন্য। তো
এখন তো সামনে পুজো আসছে, আর পুজোতে দেখতে একটুখানি এরকম জাং জুয়েলারি পরলে কিন্তু ভালো লাগে। তো এটা হচ্ছে নেক পিসটা, আমার এটা খুব ভালো লাগলো জিনিসটা, পুরো রেপ্লিকার মধ্যে আছে। তো এটা হচ্ছে নেক পিস, আর তার সাথে ম্যাচ করে আমি এই ইয়াররিংটা নিয়েছি। পুরো সেটটার দাম নিয়েছে 1000 টাকা। তো এই রেপ্লিকা জিনিসগুলোর কিন্তু খুব দাম হয়, তোমরা জানো, সেই অনুযায়ী আমার মনে হলো প্রাইসটা ঠিকঠাকই আছে। এটাই হয়েছে আজকে আমাদের মেলার শপিং। মেলা, বকুলতলার মেলার শপিং নাকি? একদম। নাগরদোলা ছিল না যদিও। খুব ভালো ছিল, আমার বেশ ভালো লেগেছে আজকে এই মেলাটায় গিয়ে, একদম পুরো রিফ্রেশ হয়ে গেছি আমি। সো চলো ফটাফট এবার রান্নাটা করে নিই। এটা কিন্তু একদম কম তেলে বানাবে আর প্রেশার কুকারে একসাথেই হয়ে যাবে। গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন অ্যাড করবে, আর তার মধ্যে আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে চিকেনটা অ্যাড করে দেবে, যেটা ম্যারিনেট করে রেখেছিলে। ভালো করে নাড়াচাড়া করবে, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতো নুন দেবে, একটু কষিয়ে নেবে, আর তারপরে জল দিয়ে জাস্ট প্রেশার কুক করবে, দ্যাটস ইট। আমাদের এই জাস্ট ডিনার কমপ্লিট হলো। চিকেনটা কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছিল, মানে একদম অল্প তেলে টেস্টি চিকেন, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করবো। এক্সপেক্ট করছি কালকে মোটামুটি ক্ল্যারিটি পেয়ে যাবো সৌমির সার্জিক্যাল ডেটের ব্যাপারে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে, টাটা।